হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ডাটাই 1000 কন্ট্রোল বক্স। 1000 কন্ট্রোল বক্স যারা নতুন কাজ করবে তাদের অনেক কিছু জানা নাই, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। তো আশা করি ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার হইবে। তো দেখুন, এই ভিডিওটার কিছু গুরুত্বপূর্ণ কিছু সাইট আছে, এগুলো দেখা খুবই জরুরি। তো দেখলে কি হবে, একটা কন্ট্রোল বক্স ধরেই আপনি কাজ করতে পারবেন। আর যদি না জানা থাকে তাহলে তো আপনি কন্ট্রোল বক্সে কাজ করতে পারবেন না। তো তা- তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে নতুন ভাইদের জন্য কিছু টিপস দিই। দেখেন, এই কন্ট্রোল বক্সে কিছু সাইট আছে, যেমন এই মসপেস সাইট। এখানে 3টে সাইট আছে মসপেস সাইট। এই মসপেস সাইটের মধ্যে আবার 3টেই খুব গুরুত্বপূর্ণ। তা 3টের মধ্যে আবার 2টা সাইট আছে, দেখেন মসপেট সাইট। এই মসপেট সাইড, দুটো মসপেট সাইডই একই মসপেট। তাই একটা সাইড হচ্ছে যে আমি প্লাস, আর একটা সাইড হচ্ছে যে নেগেটিভ। একটা নেগেটিভ সাইড, একটা পজিটিভ সাইড। তাই নেগেটিভ সাইডের দেখতে হবে কোন, এই পুরো নেগেটিভ সাইডটা আর এটা পুরো পজিটিভ সাইড। এই পজিটিভ সাইডের সমস্যা না নেগেটিভ সাইডে দেখতে হবে অবশ্যই। তারপর আপনার এই পুরো মসফেট আপনি খুলবেন, খোলার পর দেখবেন এই মসফেটের মধ্যে কোনো একটা মসফেট খারাপ আছে কিনা। যদি প্লাস সাইডের সমস্যা হয় তাহলে প্লাস সাইডে খুলবেন, আর যদি নেগেটিভ সাইডে সমস্যা থাকে নেগেটিভ সাইড খুলবেন। তাই এই যে কোনো সিরিয়ালের একটা মসফেট খারাপ হওয়ার জন্য অনেক সময় কন্ট্রোল বক্সটা অটোমেটিক অফ হয়ে থাকে, কারণ এটার অটো সিস্টেমটাই ওইরকমই করা, পুরো সার্কেলটা ওইরকমই করা, যাতে একটা সমস্যা হলে আপনি অনেক সময় সব যায়, অনেক সময় দোনো সাইডে যায়। তো আমার আগে জাস্টিফাই করতে হবে কোন সাইড লক। 3 সাইডের যে কোনো এক সাইড লক। তারপর আপনি যাইয়া এই মসফেটের, এই মসফেটের কাজ হলে এখানে একটা ভালো একটা শক্তিশালী হাস বল তৈরি করে। এই হাস ভোল্টেজটা তৈরি করার পর এই মসফেট সাইডটা গেটে যখন ভোল্টেজ দেয় তখন এই হাস ভোল্টেজটা হেভি শক্তিশালী ভোল্টেজটা তৈরি হয়। মনে রাখবেন, আপনার এই মসফেট সাইডে 3টা সাইডেও কিন্তু 3টা সাইডে লাগে জড়িত, একটা সাইড একটা লাগে সাইডে লাগে জড়িত। যত বন্ধু 3টা সাইডের একটা সাইডে কমপ্লিট না থাকবে তখন অটোমেটিক এই কন্ট্রোল বক্সটা চলবে না। এমনভাবে অটো করা যে 3টা সাইডে রেডি থাকতে হবে, কারণ 3টা গ্রাউন্ড থেকে সম্পর্ক করা, এটা খেয়াল রাখতে হবে সবার আগে। এই জন্য অনেক সময় কয় সাইডে ফাটে যায়, তা ফাটতে গেলে যে সাইড ফাটে যায় সম্পূর্ণ। তারপর দেখেন এখানে ড্রাইভিং সাইডও খুব গুরুত্বপূর্ণ। মসফেট ফাটলে ড্রাইভার সাইডের ট্রানজিস্টারগুলো চেঞ্জ করতে হবে। তার ট্রানজিস্টারের মধ্যে দেখেন এখানে 8টা ট্রানজিস্টার, দেখেন 8টা ট্রানজিস্টারের মধ্যে 2টা সাইডটি মিলিয়ে এক সাইড, আবার সাইডটি মিলিয়ে আর এক সাইড। তাই সম্পূর্ণ যখন কমপ্লিট থাকে তখন এর শক্তিশালী একটা ভোল্টেজ তৈরি করে। এই এইটা কখন কাজে হয়, যখন মোটরে সিগন্যাল দেয়, মোটরের কানেকশন পড়ায়, তখন আমের এই সাইডটা ওপেন হয়। শক্তিশালী যখন ভোল্টেজটা হয় তখন অনেক সময় এইটা স্টার্টিং হয়, আবার এটা রানিং হয়, আবার এটা রানিং হয়, এটা স্টার্টিং হয়, এই চলতে থাকে। তারপর দেখেন এই মসফেট সাইডে, এই সাইডে দেয় 5 ভোল্ট আর এই সাইডে দেয় 14 ভোল্ট। এই 14 ভোল্টটা কমে বাড়ে। তাই এখানে দেখেন Y2 ট্রানজিস্টার আছে। এই Y2 ট্রানজিস্টার দিয়া মসফেটের গেট ওপেন করে। আবার এখানে দেন J1। এই J1 হইলে PNPA ট্রানজিস্টার। J1 দিয়ে নেগেটিভ পালস করছে, আর Y2 দিয়া আপনি যে পজিটিভ পালস করছে, মানে অর্থাৎ 14 ভোল্ট পালস করছে। আর এই নেগেটিভ যখন Y2 পয়েন্টে যায়, এখানে দেখতেন স্পষ্ট দেখতে পারবেন যে এখানে নেগেটিভ দেওয়া, এই J1-এর গোড়ায় নেগেটিভ দেওয়া। এই নেগেটিভটা বেজে যখন ভোল্টেজ পায় তখন আপনার যাইয়া ভোল্টেজটা পালস হয়। এই পালস বলছে সরাসরি আপনি যায় Y2-তে, Y2-র বেজে যায়, বেজ দিলে এটা নেগেটিভ দিয়ে অন হয়। অন হলে আপনার এই পজিটিভ 14 ভোল্টটা সরাসরি পালস হয়। যতক্ষণ পর্যন্ত বেজে না ভোল্টেজ দেবেন ততক্ষণে পালস হবে। এভাবেই সিস্টেমটা চালু হয়। তারপর দেখেন আমাদের সুইচিং লাইনে আসে। এখানে সুইচিং লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে সরাসরি 60 ভোল্ট প্লাস আছে। এই প্লাসটা আমি তারটা সিঁড়ি গেছে, তারপর অন্য কন্ট্রোল বক্সে দেখাই, দেখেন এখানে তারটা লাগাই নিয়ে আছে। এটা সরাসরি 60 ভোল্ট আসে। এই 60 ভোল্টটা সরাসরি আপনার এই ডায়োডে যায়। এই ডায়োড থেকে হালকা একটু ভেরি হয় সামথিং, মানে শক্তিটা একটু কম হয়। তারপর আমি এই 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে, এখানে এবার 39K রেজিস্ট্যান্স আছে, 3.9। এইপরে এইখানে আপনার যে ওইটা, ওই রেজিস্ট্যান্সের মাধ্যমে মসফেটে ভোল্টেজ দেয়। এই মসফেটে আবার গেট বেজে ভোল্টেজটা দিয়েছে এখানে J1 ট্রানজিস্টার। এটা J1 ট্রানজিস্টার লাগে আবার এখানে LM358 এই আইসি জড়িত আছে। এখানে 2টা ট্রানজিস্টার আছে। এখানে বেজে এই জন্য ভোল্টেজ, যাতে বেজ থেকে ভোল্টেজটা বেশি না বাইরে, কারণ 60-এর বেশি বাইরে হলে তো আমার আইসি মেসি পুড়িয়ে দেবে। এইখানে ভালো করে দেখতে হবে যে বেজে ভোল্টেজ না, অনেক সময় কিন্তু পিক আপ সাইডে দেয়, সাইডে দেখে যে এই বেজ ভোল্টেজটা আপনার ওই J1 ট্রানজিস্টার দিয়ে আসে না। এইখানে বেজ ভোল্টেজটা, এইটার সংকেত অনেক সময় এই LM358 খারাপ হয়। তারপর দেখেন এখানে 14 ভোল্ট, এই যে M7 ডায়োডের গোড়ায় আসে। এই ডায়োডের গোড়ায় এই 14 ভোল্ট দিয়ে কিন্তু সম্পূর্ণ ড্রাইভের সেকশনটা চালু হয়।
তাই ড্রাইভার সেকশনটা সম্পূর্ণটা চালু হয় এই M7 ডায়োড দিয়ে। এই ডায়োডের গোড়া যদি লুজ হয় অনেক সময়, তাতেও কিন্তু তিনটা মসফেটের রেডি হয় না, অনেক সময় পিক আপ সাইডে দেয়, লোডে সাইডে দেয়। তারপর দেখেন এই 14 ভোল্টের আমরা 5 ভোল্ট করছে এই 7-8 টেন্ডেন্সে দিয়া। এটা হলো 7-8 গ্রুপ। এই 7-8 গ্রুপ থেকে এই 7 গ্রুপ অনেক রকমের হয় ভোল্টেজ। তো এইটা আমাকে 5 দিয়ে, যেহেতু আমার আইসিটা 5 ভোল্ট, তাই আমার ওই 7805 বানাইছে ওইখানটা। এখানে আমাকে বাউল আছে, আরো অনেক অনেক কানেকশন আছে। তো এইখানটা যে 7805 ভোল্টেজটা, এই 5 ভোল্টেজটা আবার দেখেন এইখানে সরাসরি এই দেখাই ভিউয়ার্স, এখানে পিকআপের যে লাইনটা, পিকআপের এই যে M7 এর এই ডায়োডের গোড়ায় গেছে। এখানে কি করছে, হালকা ভোল্টেজ একটু কম হয়েছে, যেমন 4.5 করছে, 5 ভোল্টেজ এখানে 4.5 করছে। এই পিকআপের ভোল্টেজটা আবার সরাসরি সবুজে যায়। পিকআপে সবসময় ওপেন হয়ে যায় 1 ভোল্ট। আপনারা দেখতেন পিকআপে সবসময় 1 ভোল্ট হয়, এই 1 ভোল্ট থেকে 3.5 হয়। এই 5 ভোল্টেজটা পুরো বাড়াইলে পুরো পরিপূর্ণ 3.5 ভোল্টেজ হয়। এই 5 ভোল্টেজটা আবার সরাসরি আপনার কোথায় গেছে দেখেন ভিউয়ার্স, এই 5 ভোল্টেজটা আপনার সরাসরি এই যে যদি অনেক সময় 5 ভোল্টেজ যদি কমবে যায়, তাহলে বুঝতে হবে এই ডায়োডটা খারাপ। আর যদি 5 ভোল্টেজটা ঠিক থাকে, তাহলে বুঝবেন যে ডায়োডটা ঠিক আছে। অনেক সময় কিন্তু এই ডায়োডটার জন্য পিক আপ সাইডে দেয়, এরকম কিছু রোগ আছে। তাই এই ডায়োডটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। তাই এই যে 5 ভোল্টেজটার আপনি যে 4.5 করছে, এই ভোল্টেজটা সরাসরি শুধু যে এইটার জন্যই তো যায় না, ওই সময় কিন্তু ওইখানে এই যে ক্যাপাসিটারটাও দেয়। আবার দেখেন এখানে এই যে পিকআপ আইসির, জঙ্গল আইসির 20 নাম্বার পিনে কিন্তু আমার আইসি, এক সাইডে 15 পিন আর এক সাইডে 5 পিন। এই সাইডে দেখবেন 5 পিনে আমার এই পিকআপ ভোল্টেজটা সরাসরি আসছে। তো এই 5 পিনের পাশাপাশি আপনার এই পাশে যে ক্যাপাসিটার দেখেন, এটাকে অবশ্যই দেখবেন। আর এখানে দেন স্পষ্ট দেখা যাইতেছে 3টে গুড়ি পিন দেখা যায়, দেখেন এখানে 3টে গুড়ি পিন। এই পিন কিন্তু এই J1 গোড়ায় গেছে। যখন এই আইসির দিয়ে ওপেন ভোল্টেজ চালু হয়, তখন এই গ্রাউন্ড পেজে 5 ভোল্টেজটা যায়, তখন এই 5 ভোল্টেজটা পালস হইয়া যখন Y2 দেয়, Y2 থেকে সরাসরি 14 পালস হয়। তারপর আপনার যে ড্রাইভার সেকশনটা সম্পূর্ণ কমপ্লিট হয়। তো Y2 থেকে ভোল্টেজটা যখন যায়, তখন সরাসরি দেখেন এখানে T4 ডায়োড আছে। এই ডায়োডের মাধ্যমে সরাসরি রেজিস্ট্যান্স হইয়া সরাসরি এই মসফেট সাইডে পাস আছে, মসফেট সাইডের গেটে পাস আছে। তো তখন এই যে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট হবে, তখন তো আপনার এই লাইনটা সম্পূর্ণ চালু হবে। তো এখানে আমাদের কিন্তু এই ডায়োডটা অবশ্যই ফলো করতে হবে। তো এই দেখেন এই নেগেটিভ সাইডটার মধ্যে এখানে ডায়োড এই সাইডটা জড়িত, এখানে Y1 এই দুইটা আর এই দুইটা দেখছেন, এই দুইটা হইলে নেগেটিভ সাইডে জড়িত। এই শুধু এই চারটে সাইডে কিন্তু নেগেটিভ, আর এইখানে যে এই সাইডে যে সাইডটা দেখেন, এই সাইডটা হলে পজিটিভে জড়িত। তাহলে আমার এই দুইটা হলে সিগন্যাল দিয়ে চালু করে। আর এই সাইডে যে দুইটা আরো দেখবেন, এই যে দুইটা, এই দুইটা হলে সিগন্যালটা রেজাল্ট দেয় যে হ্যাঁ কত ভোল্টেজ পালস হয়েছে, মসফেটের গেটে কি ভোল্টেজটা বেশি পালস হয়েছে কিনা, বেশি যায় কিনা, এইটা সিগন্যালটা ও দেয়। ও আবার কিছুটা সংকেত আইসিতেও পাঠায়। তারপর এই সিস্টেমটা চালু হয়। এই আইসিটা না পাঠাইলে সিস্টেমটা চালু হবে না, কারণ আমার যদি ভোল্টেজ বেশি যায়, তা তো হলে ভুল সংকেত দিতেছে, তাহলে তো 19 বেশি হবে। এই জন্য তিনটা মসফেটের সমান ভোল্টেজ গেছে কিনা আইডিয়া রেজাল্ট করে এই যে দুইটা ট্রানজিস্টরে আইসিতে সিগন্যাল দেয়। এই আইসিতে এই সিগন্যালটা যখন দেয়, তখনই আপনার এই মসফেট সাইডটা পুরো কমপ্লিট চালু হয়। তো এখানে বিএস দেখেন, এখানে এই দুইটাই কিন্তু সিগন্যালটা দেয় আইসিরে। এই যে দুইটা মিলে এক সাইড, আর দেখেন এই দুইটা মিলাইয়া এক সাইড, এই দুইটা মিলাই নেগেটিভ, আর এই দুইটা মিলাইয়া ওই পজিটিভ সাইডে গেছে আর কি। আর এই চালু হয়েছে কিন্তু এই 14 ভোল্ট দিয়া, এইখানে এই M7 দিয়ে 14 ভোল্ট পালস হয়েছে। এই 14 ভোল্ট থেকেই কিন্তু আপনার এই পুরো ড্রাইভার সেকশনটা সম্পূর্ণ চালু হয়েছে। তারপর দেখেন আমাদের এইখানে এই যে আইসি লাইনের তার, এই আইসি লাইন তার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আইসি লাইনে এখানে একটা রেজিস্ট্যান্স আছে দেখেন ভিউয়ার্স, এই আইসি লাইনে এই এখন উপর সাইডে আমি তারের ফাঁক দিয়ে দেখাই, এই যে একটা রেজিস্ট্যান্স দেখা যায়, এই রেজিস্ট্যান্ট হলে 511। এই রেজিস্ট্যান্টটা খারাপ হওয়ার সময় কিন্তু অনেক সময় কন্ট্রোল বক্সে বিভিন্ন সিমটম দেখা দেয়, অথবা আইসি সাইডে কাজ করেন কিন্তু খোঁড়াখুড়ি করে, দেখা যাচ্ছে খোঁড়াখুড়ি বন্ধ হয় না, তখন কী বলতে ভালো ওই রেজিস্ট্যান্টটা খারাপ। এই পিকআপ এই আইসিতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, কেননা আমার কন্ট্রোল মোটরে কত পরিমাণ শক্তির আইসি তারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যখন ওই কন্ট্রোল মসফেট সাইডে ঠিকমতো ভোল্টেজ না যেতে পারে, তখন তো ওই সমস্যা করবে। আর দেখেন এখানে আমরা আইসি নিয়ে একটা কথা বলি, এই পিকআপ আইসি, অনেকে পিকআপ আইসি চিনি না, এখন কোন আইসিটা পিকআপ আইসি, এটা পিকআপ আইসি। এই পিকআপ আইসির মধ্যে 4টে মসফেট আছে।
সাইডে মসফেট দিয়া এই আপনি 324 এই আইসিটা গঠিত। এই সাইডের 4টে সাইড আছে। এই সাইডে 2টি সাইড, এই সাইডে 2 সাইড, এই সাইডে 2 সাইড নিছে আর এই সাইডে 1 সাইড নিছে। তা আমার 1 2 আর সাইড আর একটা সাইড কিন্তু আমি লক করা, এক সাইডে কোনো কাজই করে না। এই আইসিতে যখন ভোল্টেজটা দেয়, কারণ এই আইসি দিয়ে 3টে সাইড চালু করে, কেন আমার মসফেট তো 3 সাইড, তাই 3 সাইড চালু করবে, এই জন্য এই পিকে পাইছি। আর দেখেন এইখানে আর একটা LM358 একটা আইসি আছে, এটা 2 মসফেটের, এটা হলো 4 মসফেটের, 2 মসফেটের, আর এই সাইড হলো 4 মসফেটের। তাই এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এইটার জন্য অনেক অনেক রোগ সমস্যা দেওয়া যায়, অনেক সময় বাল্বটা জ্বলিয়ে থাকে, 5 ভোল্ট রোগ হয়ে থাকে, এরকম সমস্যাগুলো আপনার দেখা যায়। তো এইগুলো সাইড খুঁটিনাটি দেখতেই হবে। তারপর দেখেন আমার এই শক্তিশালী ভোল্টেজটা কখন চালু হয়, দেখেন এইখানে যে শক্তিশালী ভোল্টেজটা স্থির হয়ে থাকে, এই শক্তিশালী ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত মোটরের লাইন না দেওয়া ততক্ষণ চালু হয় না। যখন মোটরের লাইন দেবেন তখন কিন্তু শক্তিশালী ভোল্টেজটা চালু হবে। দেখেন বিয়ার, দেখেন আমরা এখন করে দেখাই, মোটরের কিন্তু কয়েল সব একদিকে পেঁচানো থাকে, কিন্তু আমি এইটা এখানে একটা উল্টো পেঁচাই দেখাইছি আর কি। এখানে পেঁচাইলে কিন্তু সব একদিকেই থাকে, তিনটা একদিকে থাকে, কিন্তু একটা মাস সেন্টারটা দেখেন আমরা উল্টো পেঁচাইতেছি। আর এখানে কিন্তু কয়টায় পজিটিভ ভোল্টেজ দিই, দেখেন আমি পজিটিভ সংকেত করে লেখার দাগ দিয়ে দিয়েছি, এই পজিটিভ ভোল্টেজটা দেয়, দেখেন এই 3টে পজিটিভ। তাই এটা শুধু এই মোটরটা কিন্তু পজিটিভই চলে না, এখানে নেগেটিভও লাগে। নেগেটিভটা এই 3 টার্মিনাল মিলে যায় এক সংযোগ হয়, ওইখানে নেগেটিভ অটোমেটিক তৈরি হয়, এটা অটোমেটিক নেগেটিভ হয়ে যায়। তাই আমরা পজিটিভ দিলাম, নেগেটিভ অটোমেটিক পেয়ে গেলাম, তখন আমার মোটর সাইডটা চালু হয়ে যায়। তো এই মোটর সাইডটা যখন চালু হয়, তো আসা চলুন এখন দেখাই আপনাদের। আগে পূর্বে যে আলোচনা করছি ড্রাইভার সেকশনের টেন্ডেশন নিয়ে, আমরা এই যে সাইডের 8টি ট্যান্ডেস্টার, এখানে এই দুইটি এই দুইটি মসফেট আর এই সাইডে 2টি মসফেট, এই সম্পূর্ণ আঁকে আমরা দেখাই যে এই প্রথম যে মসফেটটা আঁকতেছি, ট্যান্ডেস্টারটা আঁকতেছি, এবং দ্বিতীয় ট্যান্ডেস্টারটা একে দেখাইতেছি। প্রত্যেকটা ট্যান্ডেস্টারে 3টে পিন থাকে। এটা হলো বেস ইমিটার কালেক্টর, এটা হচ্ছে Y2, আর এটা হলো J1। দেখেন এটা J1। তো আমার কি কাজ করে, কন্ট্রোল বক্সে একটা ভোল্টেজ দেয়, পজিটিভ ভোল্টেজ বেজে। আর এইটার আপনার যাইয়া এক বেজে দেয় পজিটিভ ভোল্টেজ, আর এখানে সবসময় নেগেটিভ ভোল্টেজ এই পিনে ওপেন হয়ে থাকে। আর এইটার এই 2 সাইডের পিনে কিন্তু সবসময় পজিটিভ ভোল্টেজ ওপেন হয়ে থাকে। আর এটা নিশ্চয় দুটো দেখেন লিখে দিচ্ছে, এটা হলো PNP আর একটা NPN। তো আপনার যে এই ট্রানজিস্টারে দেখেন বিয়াস, এটার বেজে আমরা নেগেটিভ দেবো, আর এটি কিন্তু পজিটিভ পালস হবে। এই PNP ট্রানজিস্টার পজিটিভ মানে 14 ভোল্ট পালস হবে, আর এটা হচ্ছে J1, এটা নেগেটিভ পালস হবে, কিন্তু বেজে আমরা পজিটিভ ভোল্টেজ দেবো। এটার বেজে হলো পজিটিভ ভোল্টেজ, আর Y2 রয়েছে নেগেটিভ ভোল্টেজ। তো এইখানে আমরা নেগেটিভ পালস হবে। তো এই পজিটিভ যখন ভোল্টেজ দেবো, তখন ওই নেগেটিভ পালস হয়ে এটার বেজে যাইবে, Y2 বেজে যাইবে। বেজে যখন নেগেটিভ পালস হয়ে যাবে, তখন এটা ওপেন চালু হয়ে যাবে, ওপেন চালু হয়ে যাবে, ওপেন চালু হয়ে যাবে। তাই এই নেগেটিভ বেজে দিলাম, পর চালু হয়ে গেল। কারণ আমার এখানে দেখেন আপনারা এই Y2 আর J1 নিয়ে কিন্তু এটা একটা সংযোগ চালু হলো। তো আমার এখানে ভোল্টেজটা পালস পাইতেছি কত, এখানে পাইতেছি 14 ভোল্ট, এই 14 ভোল্ট। আর এখানে কিন্তু নেগেটিভ 14 ভোল্ট, এখানেও 14 ভোল্ট, কিন্তু এখানে পাইতেছি নেগেটিভ 14 ভোল্ট। ঠিক আছে, মানে গ্রাউন্ড দিয়ে বুঝলাম, গ্রাউন্ড বললাম, মানে কি গ্রাউন্ড বোঝে, গ্রাউন্ড মানেই নেগেটিভ। তা আমরা পজিটিভ এটার বেজে 5 ভোল্ট দেবো, 5 ভোল্ট তার পর নেগেটিভ 14 পালস হবে, 14 পালস হয়ে সরাসরি Y2 নেগেটিভে আসবে, বেজে আসবে। এই যখন এখানে 14 ভোল্ট পাস করব, 14 ভোল্ট যখন পালস করবো, তখন আমার এই 14 ভোল্ট প্লাস সরাসরি পালস হবে, এটা সরাসরি যাইবে কোথায়, মসফেডে। মসফেটে যাওয়ার পরে এই ড্রাইভার সেকশনটা সম্পূর্ণ চালু হবে। তাহলে কি হলে J1 জড়িত, গুরুত্বপূর্ণ, এই 5 ভোল্ট ওপেন গুরুত্বপূর্ণ, গ্রাউন্ডও গুরুত্বপূর্ণ, আবার এটা নেগেটিভ, এটাও গুরুত্বপূর্ণ। আসলে ভিডিওটা বুঝাইতেছি, একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন এই নেগেটিভ যখন দিলাম, তখন এই বেসটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে এই 14 ভোল্ট সরাসরি কিন্তু আমার ওই সাইডে আউট হইবে। এই 14 ভোল্ট এই Y2 14 ভোল্ট পালস হয়ে কিন্তু মসফেটে যাবে, মসফেটের গেটে যাইবে, গেটে চালু হওয়ার পরেই তখন আপনার এই মসফেট সাইডটা রেডি হইবে। এইখানে যে আমার 14 ভোল্টটা সবসময় ওপেন হয়ে থাকে, এই 14 ভোল্টটা কিন্তু আমার রেকর্ড করার জন্য একটা দরকার আছে। এই জন্য কোম্পানি কি করছে, এখানে Y1 একটা ট্রানজিস্টার দিয়েছে, এটা হইলে Y1,
ওয়াই ওয়ান, আর পাশে আর একটা ট্রানজিস্টর দিয়েছে, এটা হইলে ওয়াই টু, ওয়াই টু, ওয়াই টু, এই দুইটা ট্রানজিস্টর দিয়েছে। ট্রানজিস্টর দিয়ে এই দুইটার কাজ কি, এইটা হইলে আমি সামনে যে 14 ভোল্ট লেখা রাখছি, ওই 14 ভোল্টকে, এই 14 ভোল্টটা ঠিকমতো পাইছে কিনা, ঠিকমতো দিয়েছে কিনা, এই সংকেতটা সরাসরি আইসিতে এই ট্রানজিস্টর দুইটার মাধ্যমে পাঠায়, এবং এটার মাধ্যমে কিন্তু আবার জে ওয়ানে যায়, জে ওয়ানের সংকেত দেয় যে হ্যাঁ আমরা ভোল্টেজটা ঠিকমতো দিছি, বেশি দিছি না কম দিছি, তখন আইসি কনফার্ম হয় হ্যাঁ ভোল্টেজটা পারফেক্ট পেয়েছে। তার মানে এই তিনও সাইডের যদি ভোল্টেজটা পারফেক্ট পায় তখন কিন্তু আমার এই মসফেটটা চালু হয়। এবং এই আইসিটা খুবই, এই আইসিটা কিন্তু আমি দেখেন পেয়েছি, এই জে ওয়ানে যে ভোল্টেজটা যায়, ভোল্টেজটা কিন্তু আইসি থেকে সরাসরি পালস হয়। তো আইসি থেকে এইখানে 3টে ছোট ছোট পিন আছে একাল পাশাপাশি, দেখেন এই 3টে পিন থেকে কিন্তু 3টে মসফেট সাইডে ভোল্টেজটা যায়। এখানে এই 1 2 3, এই 3টে থেকে সরাসরি এই জে ওয়ানে যায়, জেনের মধ্যে ওয়াই ওয়ান কাজ করে, এবং ওয়াই ওয়ান ওয়াই টু এইটা সিঙ্গেল পাঠায় যাওয়া 5 ভোল্ট পাওয়ার পরে সিস্টেমটা চালু হয়। তো ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভালো মন্দ কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন।